আর দুজন ছোট ছোট ঝগড়া করতেছে। বেশ কিছুক্ষণ পর রিক্সাওয়ালা চলে আসলো মারিয়াদের বাসার সামনে। মারিয়া রিক্সা থেকে নেমে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি এখন সোজা বাসায় চলে যান, আর রাত করে বাহিরে আড্ডা দিবেন না। রাতে ভালো ছেলেরা বাহিরে আড্ডা দেয় না। ঠিক আছে, বাইরে আড্ডা দিব না। আপনার নাম্বারটা দেন, তাহলে আমি আপনার সাথে প্রতিদিন কথা বলবো রাতের বেলা। এত নাম্বার দিতে পারবো না, আপনার সাথে মেসেঞ্জারে অ্যাড আছি। আপনি আমাকে না হয় মেসেজ দিয়েন, মেসেজে কথা বলবো। আর এখন আমি যাই তাহলে। এই বলে মারিয়া চলে আসলো বাড়ির ভিতরে। এদিকে সাগর আবারও রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। যে রিক্সা দিয়ে গিয়েছিল ওই রিক্সা দিয়ে আবার চলে আসতেছে। বেশ কিছু দূর আসার পর রিক্সাওয়ালা বলতে লাগলো, ভাই আপনাদের কিন্তু ঝগড়াগুলো খুব সুন্দর ছিল। আপনারা দুজন কি স্বামী স্ত্রী? আরে না ভাই, কি যে বলেন না। উনি হচ্ছে আমার বড় ভাইয়ের শালি, মানে আমার বেআইন। আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি এসব প্রেম টেম করবে না। ও আচ্ছা, আপনাদের দুইজনকে কিন্তু খুব মানিয়েছে। যদি বিয়ে করেন তাহলে ওনাকেই কইরেন, আপনারা খুব সুখে থাকবেন। কপালে যেটা থাকে এটাই তো হবে ভাই। তবে যেহেতু ওনাকে পছন্দ হয়ে গেছে আমার, সো ওনাকে যে করেই হোক আনার চেষ্টা করব। সাগর সাগর রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে চলে আসলো বাসায়। রিক্সা ভাড়া দিয়ে চলে আসলো বাড়ির ভিতর। সাগরকে দেখে তার ভাবি বলতে লাগলো, সাগর, মারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে এসেছো তো, নাকি মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এসেছো শুনি? ভাবি, আপনার মিষ্টি বোনকে আমি মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে আসি নাই, আপনাদের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। ধন্যবাদ তোমাকে। এখন গিয়ে রেস্ট নাও। আবার তো সন্ধ্যাবেলা মনে হয় বাহিরে বের হবে আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, বাসায় বসে কি করব? আপনার বোন থাকতো তাহলে না হয় আমরা তিনজন গল্প করতাম বা লুডো খেলতাম, কিন্তু আপনার বোন তো নেই। আপনার সাথে একা একা লুডো খেলে মজা হবে না। কেন? আমি কি আমার বোনের থেকে বেশি সুন্দর না নাকি, যে আমার বোনের সাথে লুডো খেলতে হবে, আমার সাথে খেলতে পারবে না? আরে না ভাবি, সেটা না। আপনি আর আপনার বোন সেম সুন্দর। আপনারা মেকআপ না করলেও চলবে, আপনাদেরকে এমনিতেই অনেক সুন্দর লাগে। ভাইয়া আসে নাই নাকি এখন অফিস থেকে? না, তোমার ভাইয়া এখনো আসে নাই, কিন্তু খাবে নাকি রান্না করে দেই? না ভাবি, আজকে বেশি খেয়ে ফেলেছি। বন্ধুরা পার্টি দিয়েছিল, কাচ্চি ডাইনে গিয়েছিলাম, কাচ্চি খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে এখন রুমে যাও। সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। সাগর মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল মারিয়া মেসেজ দিয়েছে। বিআই সাহেব, বাসায় গিয়েছেন নাকি বাহিরে আড্ডা দিতেছেন? আমি বাসায় চলে এসেছি, আর বাহিরে আড্ডা দিতে যাই নাই। সন্ধ্যার দিকে বাহিরে যাব। ও আচ্ছা, তাহলে থাকেন আপনি। আমি পড়তে বসি, কালকে আমাদের পরীক্ষা। এই বলে সাগর অফলাইন হয়ে পড়তে বসে গেল। এদিকে সাগর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো তার ভাবির রুমে। এসে দেখে তার ভাবি বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, কিছু বলবে নাকি? ভাবি, আমি কিন্তু আপনার বোনকে সত্যি অনেক পছন্দ করে ফেলেছি। বিয়ে করলে কিন্তু আপনার বোনকেই করব। সাগর, দুই বোনের এক বাড়িতে বিয়ে হয় না, বুঝেছো? মানুষ খারাপ বলে। সো তুমি অন্য মেয়ের পেছনে ঘুরঘুর করো, আরো বেশি ভালো হবে। ভাবি, মানুষ কি বলল কি না বলল আমি তো ওইসব চিন্তা করি না। আমি সত্যি আপনার বোনকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আপনার বোনকে একটু বলবেন আমার সাথে রিলেশন করার জন্য। দেখো সাগর, আমি শেষবারের মতো তোমাকে বলতেছি, এটা কিন্তু হয় না। তুমি যদি আরেকবার বলো আমার বোনের সাথে রিলেশন করবে, তাহলে আমি তোমার বড় ভাইয়ের কাছে বিচার দিতে বাধ্য হব। সাগর তার ভাবির মুখে এমন কথা শুনে তার রুম থেকে চলে গেল নিচে। সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, কি হয়েছে? এভাবে গোমরা মুখ করে কোথায় যাইতেছিস? এই তো আম্মু, একটু বাইরে যাইতেছি, আস্তে আস্তে রাত হবে। আমার জন্য বসে থাইকো না, দরজাটা হালকাভাবে লাগিয়ে দিয়ে তোমরা ঘুমিয়ে যাইও। আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। ঠিক আছে, যা তাহলে। তুই আর যেখানেই যাস না কেন, সাবধানে থাকিস। সাগর চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে চলে আসলো মাহফুজের চায়ের দোকানে। বসে বসে চা খাইতেছে। এমন সময় পিছন থেকে আশিক এসে বলতে লাগলো, কিরে সাগর, এইখানে বসে আছিস কেন?
আর তোর কি হয়েছে, এভাবে মনমরা হয়ে চা খাইতেছিস? তেমন কিছু হয় নাই রে, বস এখানে। মাহফুজ, চা দে তো আশিককে। মাহফুজ চা দিয়ে দিল। দুইজন চা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো একটা পার্কে। আশিক আর সাগর বসে আছে। এমন সময় আশিকের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল রহিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রহিম বলতে লাগলো, কিরে আশিক, তোরা কোথায় আছিস? সাগরকে ফোন দিলাম, সাগর ফোন রিসিভ করলো না। আমরা তো নিমতলি পার্কে বসে আছি, আর সাগর মনে হয় ফোন নিয়ে আসে নাই, এটার জন্য সে ফোন রিসিভ করতে পারে নাই। তোর নিমতলি পার্কে চলে আয় তোরা নিম তোরা নিমতলি পার্কে চলে আয়, আর তোদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসিস না কিন্তু। একা একা আসবি। একা একা আসলে আমরা আড্ডা দিতে পারবো বেশিক্ষণ। ঠিক আছে, আমি আসিফকে নিয়ে চলে আসতেছি কিছুক্ষণের মধ্যে নিমতলি পার্কে। এই বলে রহিম ফোনটা কেটে দিয়ে আসিফকে নিয়ে রওনা দিল নিমতলি পার্কের উদ্দেশ্যে। এদিকে আশিক সাগরকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, কিরে সাগর, সত্যি করে বল তো, তোর কি হয়েছে? তুই সকালে তো হাসি মুখে ছিলি, আবার বিকেলে তো হাসি মুখে ছিলি, এখন তোর আবার কি হয়েছে? মনমরা হয়ে বসে আছিস সেই কখন থেকে? আরে তেমন কিছু হয় নাই তো, এমনিতেই মনমরা হয়ে বসে আছি। ঠিক আছে, আমাকে যেহেতু বন্ধু মনে করিস না, তাহলে আমাকে বলার দরকার নেই। তোর তো আরো দুইজন বন্ধু আছে, তাদের না হয় বলিস। আমি তো তোর বন্ধু না। আরে না আশিক, আমার এমনিতেই মন ভালো না। আসলে আমি ভাবিকে আজকে বলেছিলাম যে আমি তার বোনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভাবি বলেছে যে এক বাসায় বিয়ে হলে নাকি সমস্যা হয়, এটার জন্য নাকি আমি বিয়ে করতে পারবো না মারিয়াকে। আরে, কে বলছে সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। আর একটা মেয়ে কখনোই চাইবে না তার বোনকে তার সাথে রাখার জন্য, কারণ তার সাথে রাখলে তো সে পুরোপুরি আদর যত্ন পাবে না। এটার জন্য তোকে এসব বলছে। আর এসব নিয়ে মন খারাপ করতে হয় নাকি? মন খারাপ করিস না, কয়েকদিন যাক, নতুন বিয়ে করছো তো তোর ভাবি, তাই এরকম বলছে। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। আশিক আর সাগর কথা বলতেছে। এমন সময় রহিম আর আসিফ আসলো। দুজন আশিক আর সাগরের পাশে বসে পড়ল আর বলতে লাগলো, সাগর, শুনলাম তুই নাকি তোর বিআইকে তোদের বাসায় নামিয়ে দিয়ে এসেছিস, তাও আবার এক রিকশায় করে গেছিলি। হ্যাঁ, এক রিক্সায় করে তো গেছি, তাতে কি হয়েছে? আর তোরা এসব জানলি কি করে? আরে ভাই, পাড়ার কয়টা ছেলে বলতেছে তুই নাকি তোর বিআইয়ের পাশে বসে গেছিস, তাই আর কি বললাম। ও আচ্ছা, তো হঠাৎ তোরা এখানে আসলি? তোরা তো এই সময় তোদের গার্লফ্রেন্ডের সাথে থাকিস, আমাদের তো গার্লফ্রেন্ড নেই, তাই আমরা এখানে বসে আছি। আরে ভাই, এসব সময় কি গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলে হবে? তোদেরকেও তো সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, সময় তো দিতেই হবে। রহিম, ওই দেখ বাদামওয়ালা আসতেছে, যা বাদাম নিয়ে আয়। বাদাম খেতে খেতে না হয় আড্ডা দেই। ঠিক আছে, তোরা এখানে বস, আমি বাদাম নিয়ে আসতেছি। এ বলে রহিম চলে গেল বাদাম আনার জন্য। বেশ কিছুক্ষণ পর রহিম বাদাম নিয়ে এসে সবার সাথে বসে খাইতেছে আর গল্প করতেছে। এমন সময় পিছন থেকে রায় শেষে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা চারজন এখানে বসে বাদাম খাইতেছো আর আমাদেরকে একবার ফোন দিয়ে জানালে না? নিশ্চয়ই তোমরা মেয়ে নিয়ে ঘুরতে এসেছো, না হলে তো আমাদেরকে ফোন দাও প্রতিদিন, আজকে ফোন দিলে না কেন? রাইসা ভাবি, আপনি একদম ঠিক বলেছেন। রহিম আর আসিফ অন্য মেয়েদের সাথে দেখা করতে এসেছে। আমরা পার্কে এসে দেখি ওরা দুইজন কথা বলতেছে। আমাদেরকে দেখে ওই মেয়েগুলো চলে গেছে এখান থেকে। এর জন্যই তো আপনার ফ্রেন্ড আমাকে বলতেছে যে একটু বাইরে ঘুরতে যাবে নাকি আপনাদের সাথে। এটা বলে প্রায় 2 ঘন্টা আগে বের হয়েছে। এই 2 ঘন্টা মনে হয় এইখানে মেয়ে নিয়ে বসেছিল, তাই না? অবশ্যই অবশ্যই, এইখানে মেয়ে নিয়ে বসেছিল। আমি তো পিক তুলতে চাইছিলাম, কিন্তু মেয়েগুলোর মুখ দেখা যাচ্ছিল না, তাই পিক তুলি নাই। ভাই সাগর, তুই আমাদেরকে এইভাবে প্রতিদিন বাস দিস কেন বলতো? আমরা কি তোর বন্ধু না, নাকি এইভাবে আমাদেরকে প্রতিদিন মায়ের গুতা খাওয়াস? ভাই, তোদেরকে এভাবে মারতে দেখে আমার খুব ভালো লাগে। এটার জন্যই তো আমি এরকমভাবে তোদেরকে একটু খাওয়াই। আর মার গোতা খাইলে শরীর সুস্থ থাকে, এটা তো জানিস। তোরা তো আবার ব্যায়াম করিস না, আমি দেখেছিস ব্যায়াম করে বডিটা কত চিকন বানিয়ে ফেলেছি। শালা শুকনা কাঠি, তুই সব সময় এরকম থাকবি এই বলে দিলাম।
বিয়ে করার পর তো মানুষের পরিবর্তনশীল আসে, কিন্তু তোর পরিবর্তন আসবে না, দেখে নিস। হা। ভাই এভাবে বদদোয়া দিস না, বদদোয়া দিলে কিন্তু আমি সত্যি সত্যি এরকম থেকে যাব। হা 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 হা, বদদুয়া দিব না। আর রাইসা, তুমি এইখানে কি করো? তোমার তো এইখানে আসার কোনো কথা না। তোমার সামনে পরীক্ষা, তুমি পড়তে বসবে, তা না করে ঘোরাঘুরি করতেছো। আমার ভালো লাগে না একা একা বাসায়, এর জন্যই তো তোমার কাছে চলে আসি। তোমাকে তো বলেছি যে বিয়েটা করে নাও আমাকে, বিয়ের পর না হয় তোমার বাসায় থেকেই লেখাপড়া করব। রহিম, রাইসা তো ভালো একটা অফার দিতেছে, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, একটা দাওয়াত খাই। এই তো সাগর ভাইয়া বুঝে ফেলেছে, কিন্তু তুমিই একমাত্র বুঝলে না। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো আমাকে, আর কষ্ট করতে হবে না, প্রতিদিন দেখা করতে হবে না। সেই প্যারা আমাকে এখন দাও, বিয়ের পর তো আমাকে প্যারা দিতে মেরে ফেলবে। সাগর ভাই, তোকে কি বলবো, বোঝাতে পারবো না বলে। আমাকে এখন যে প্যারা দেয়, 2 দিন যদি একবার থাকি আমার সাথে, তাহলে বুঝতে পারতি। এইটা খাবো, ওইটা খাবো, এটা নেও, ওটা নেও, এটা নেও, এইসব বলে। আরে ভাই, গার্লফ্রেন্ড যেহেতু বানিয়েছিস, সো খাওয়াতে তো হবে, না খাওয়ালে তো গার্লফ্রেন্ড আবার চলে যাবে। ভাইয়া, আপনার ফ্রেন্ড কিন্তু আমার টাকা দিয়ে আমাকে এনে খাওয়ায়, আর তার পকেট থেকে 1 টাকাও খরচ করে না। সো আমি তাকে একটু আর একটু এভাবে বলতেই পারি, তাই না? হ্যাঁ, আপনি তো এইভাবে বলতেই পারেন। রহিম, এখন থেকে রাইসা ভাবির কথা মানবি, না হলে কিন্তু তোর কানের নিচে দিব 2টা। ভাই সাগর, তোর এরকম কথা শুনে আমার হাসি পাইতেছে। তুই ভাই নিজে মন খারাপ করে থাকিস, কিন্তু বন্ধু বান্ধবকে হাসিয়ে মেরে ফেলিস। ভাই তোরা তাড়াতাড়ি মরে যা হাসতে হাসতে, তাহলে তো আমি তোদেরকে কবর দিয়ে আসতে পারবো আর চল্লিশা খেতে পারবো খুব তাড়াতাড়ি, তাই না রাইসা ভাবি? হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলেছেন, আপনার মতো মানুষ হয় না আর। সবাই আড্ডা দিতে দিতে সন্ধ্যা 7টা বেজে গেল। রহিম রাইসাকে নিয়ে চলে আসলো রাইসাদের বাড়ির সামনে। রাইসাকে নামিয়ে দিয়ে চলে গেল তার বাসায়। এদিকে সাগর আর আশিক বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। সাগর ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। সাগর আস্তে করে বাড়ির ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো রুমে। এইদিকে সাগরের ভাবি সাগরের ভাইকে উদ্দেশ্য করে বলতেছে, শুনছো, তোমার ভাই কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে। সে নাকি আমার বোনকে বিয়ে করবে। আমি তাকে এত করে বোঝালাম যে একই বাড়িতে 2 বোনের বিয়ে হয় না, কিন্তু সে মানতে নারাজ। আমাকে খারাপ ভাষায় বকাও দিয়েছে। সাগরের ভাবির মুখে এমন কথা শুনে সাগরের ভাই ঠাস ঠাস করে চর মারল তার বইয়ের গালে আর বলতে লাগলো, তুমি আমার ভাইয়ের নামে মিথ্যা কথা বলো কেন? সাগরকে আমি ছোটোবেলা থেকে চিনি, এই পর্যন্ত লালন পালন করে বড় করেছে আমি। সাগরকে খুব ভালো করে চিনি, সে কোনোদিন কাউকে বকা দেবে না। আর তোমাকে তো বকা দেওয়া দূরের কথা, কারণ তুমি তার ভাবি লাগো। তুমি আমাকে অবিশ্বাস করলে। তোমার ভাইয়ের জন্য আমি কালকে বাপের বাড়ি চলে যাব, আর কোনোদিন তোমার বাসায় আসবো না। ঠিক আছে, কালকে সকাল হলে চলে যাও তুমি, তোমার মতো বউ দরকার নেই। এই বলে সাগরের ভাই সাইমন বিছানা থেকে উঠে সোফায় এসে শুয়ে পড়ল। এদিকে সাগরের ভাবি বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতে লাগলো, আমি মনে হয় ভুল করে ফেলেছি, আমার মাফ চাইতে হবে ওনার কাছে। সাগর তো সত্যি আমাকে কোনো খারাপভাবে বকা দেয় নাই, আমি মিথ্যা কথা বললাম। এই বলে সাগরের ভাবি চলে আসলো সাগরের ভাইয়ের পায়ের কাছে, দুপা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আর কোনোদিন বলবো না বাপির বাড়ি যাব। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো মাপ পাওয়ার যোগ্য না, তোমাকে বিয়ে করেছে আজকে 1 মাস হয়নি, আর তুমি কি না বলতেছো এখনই বাপের বাড়ি চলে যাবে, আবার আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা কথা বলছো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তো তোমার কাছে মাফ চাইতেছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও আমাকে। আমি আর কখনো কোনো দিন মিথ্যা কথা বলবো না তোমাকে। দেখো, আমার সামনে থেকে তুমি চলে যাও, না হলে আমি কিন্তু লাথি মেরে ঘর থেকে বের করে দেবো। মিথ্যা কথা আমার একদম পছন্দ না। মিথ্যা কথা আমার একদম পছন্দ না। সাগর এবং আব্বু আম্মু আমাকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। প্লিজ আমাকে মাফ করে দাও,
আমি সত্যি করে বলতেছি, আর কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলবো না। সাইমন চুপচাপ শুয়ে রইল। এদিকে তার স্ত্রী তার পা ধরে এখনো বসে আছে। আসলে সাইমন রাগী একটা মানুষ, সে মিথ্যা কথা সহ্য করতে পারে না। মিথ্যা কথা বলে যদি সে সত্যটা জানতে পারে তাহলে তার অবস্থা খুব খারাপ করে দেয়। সাগরকে লালন পালন করেছে সাইমন, কারণ তার আব্বা আম্মু অফিসের কাজ করত, এখন আর তারা করে না। প্রায় 2 ঘন্টা পর সাইমন তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে আসলো বিছানায়। দুজন শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাইমন তার বউকে বলতে লাগলো, সরি সাইমা, আসলে আমি তোমাকে মারতে চাইনি। সত্যি বলতে আমি মিথ্যা কথা শুনতে পারি না, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। আর একটা কথা, তুমি কি চাও আমার ছোট বোন এই বাড়িতে তোমার ছোট ভাইয়ের বউ হয়ে আসুক? দেখো সাইমা, সাগর যদি পছন্দ করে থাকে আর আমাদেরও তো মারিয়াকে খুব পছন্দ, সো 2 বোন এই বাড়িতে থাকলে তো কোনো সমস্যা হবে না। বিপদে আপদে 2 বোনেই তো পাশে থাকবে। হ্যাঁ, সেটা তো থাকবেই, কিন্তু তবুও আমি চাইতেছি না মারিয়ার এ বাড়িতে বিয়ে হোক। আচ্ছা, এসব বিষয়ে পরে ভাবা যাবে, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, কালকে সকালে আবার আমাকে অফিসে যাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ, ঘুমাও তাহলে এখন। এই বলে দুজন ঘুমিয়ে সে পাড়ি জামালো। এদিকে সাগর ফেসবুকে প্রবেশ করতেই তার মেসেঞ্জারে মেসেজ আসলো। মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল মারিয়া মেসেজ দিয়েছে। কি করেন বেআই সাহেব? আর আপনি এত রাতে লাইনে কেন? নিশ্চয়ই মেয়ে পটাতে লাইনে ঢুকেছেন। আরে না, আমি মেয়ে পটানোর জন্য লাইনে ঢুকি নাই। আমি ঢুকেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু আপনি তো সাথে সাথে মেসেজ দিয়েছেন। যাক, ভালোই হয়েছে। কি করেন, খাওয়া দাওয়া করেছেন? এই তো শুয়ে শুয়ে পড়তেছি আর আপনার সাথে কথা বলতেছি। খাওয়া দাওয়া তো আরো আগেই করে ফেলেছি। আচ্ছা বিআইন সাহেব, আমাকে কি সত্যি আপনার পছন্দ হয় না? পছন্দ হয়, কিন্তু আমার আপু চায় না যে এক বাড়িতে বিয়ে হোক আমাদের, তাই আমি আপনার সাথে রিলেশনে বা বিয়ে করতে পারবো না। আমি ভাবিকে রাজি করাবো, আপনি শুধু একবার বলেন আমার সাথে রিলেশন করবেন। কয়েক মাস রিলেশন করার পর না হয় আমরা বিয়ে করব। সরি, দেখুন, আমি এই শেষবারের মতো আপনাকে বলতেছি আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো না, কারণ আমি আবারও বলতেছি আপু চায় না আমার বিয়ে হোক আপনার সাথে। আচ্ছা এসব বাদ দেন, আপনি আমার সাথে রিলেশন করেন, বিয়ের ব্যাপারটা পরে দেখা যাবে। আমি ততদিনে আপনার বোনকে রাজি করিয়ে ফেলবো। ঠিক আছে, আপনি যদি আমার আপুকে রাজি করাতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। আর এখন আমি রিলেশনে যাইতে পারবো না, কারণ আমার পরীক্ষা কাল থেকে। পরীক্ষার পর আমি আপনার সাথে রিলেশনে যাব। সত্যি যাবেন তো নাকি মিথ্যা বলতেছেন? হ্যাঁ, সত্যিই যাব, তবে একটা কথা, আপনি কিন্তু বেশি দুষ্টুমি করেন। দুষ্টুমি করতে পারবেন না আমার সাথে, যা করার বিয়ের পর করবেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, যা করার বিয়ের পর করব। এখন তাহলে আপনি ঘুমিয়ে যান, আমিও ঘুমাই, রাত হয়েছে অনেক। আমি এখন ঘুমাবো না, অনেক পড়া আছে, আমাকে পড়তে হবে। আপনি ঘুমিয়ে থাকেন। ঠিক আছে, আপনি পড়েন তাহলে। আর যদি কথা বলতে ইচ্ছা করে তাহলে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দিব। না, কথা বলার প্রয়োজন নেই, এখন আপনি ঘুমান, কালকে কথা বলবো। ঠিক আছে, আর পরীক্ষা ভালোভাবে দিবেন। দোয়া করি আপনার পরীক্ষা যাতে খুব ভালো হয়। এই বলে সাগর ফেসবুক থেকে বের হয়ে ফোনটা চার্জে রেখে দিল। মারিয়াকে নিয়ে মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে সে পাড়ি জমালো সাগর। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার ভাবি এবং তার আম্মু বসে বসে কথা বলতেছে। সাগরকে দেখে তার ভাবি বলতে লাগলো, সাগর, খাবার টেবিলে বসো, আমি তোমার জন্য রান্না করে রেখেছি। সকাল সকাল তোমার প্রিয় খাবার বিরিয়ানি রান্না করেছি। আচ্ছা আপনার আসতে হবে না, আমি নিজেই নিয়ে খেতে পারবো। আমি তো না খেয়ে আছি, আমাকে বলবে না খাবার খাওয়ার জন্য? আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, ভাবছিলাম দেবর আসলে এরপর খাবার খাবো, কিন্তু তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না খাবার খেয়েছি কিনা। ভাবি আমি কি আর জানতাম আপনি খাবার খেয়েছেন নাকি খান নাই? যেহেতু খান নাই, চলে আসেন, দুজনে বসে খাবার খাই একসাথে। সাগর এবং তার ভাবি দুজন বসে খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার মাঝখানে সাগরের ভাবি বলে উঠল, সাগর, সরি, আমাকে মাফ করে দিও। আমি তোমার নামে তোমার ভাইয়ের কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু তোমার ভাই উল্টো আমাকে মেরেছে। কেন ভাবি ভাইয়া উল্টো আপনাকে মেরেছে কেন? মারার তো কথা আমাকে ছিল। আসলে আমি তোমার নামে মিথ্যা কথা বলেছিলাম, আর তোমার ভাই তো মিথ্যা কথা একদম পছন্দ করে না, এটার জন্য আর কি আমাকে মেরেছে।
ঠিক ও আচ্ছা। আর ভাবি, আপনাকে একটা কথা বলি, আমি সত্যি আপনার বোনকে অনেক সুখে রাখবো। প্লিজ আপনার বোনকে এই বাড়িতে নিয়ে আসেন। আছে দেবর, তোমার যেহেতু পছন্দ হয়েই গেছে, সো আমি না হয় আব্বু আম্মুর সাথে কথা বলবো। মারিয়ার পরীক্ষাটা শেষ হোক, এরপর তাকে এই বাসায় নিয়ে এসে কিছুদিন থাকার পর আব্বু আম্মুকে না হয় জানাবো বিষয়টা। ঠিক আছে ভাবি, আর আপনাকে অনেক ধন্যবাদ আমার বিষয়টা বোঝার জন্য। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে নাফিসা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নাফিসা বলতে লাগলো, হ্যালো সাগর ভাইয়া, আসিফের কি হয়েছে? আপনি জানেন সে কাল রাত থেকে আমার ফোন রিসিভ করছে না, ফোন শুধু বন্ধ বলছে। আমি তো সঠিক বলতে পারতেছি না সে ফোন রিসিভ করতেছে না কেন। আচ্ছা, আমি তাদের বাসায় যাইতেছি, গিয়ে দেখি সে কেন আপনার ফোন রিসিভ করতেছে না। ঠিক আছে ভাইয়া, আপনি ওদের বাসায় গিয়ে আমাকে একটা ফোন দিন, না হলে আমি চিন্তা করবো ওর জন্য। আচ্ছা, চিন্তা করার কোনো কারণ নেই, আমি আসিফের বাসায় গিয়ে ফোন দিতেছি আপনাকে। এই বলে সাগর ফোনটা কেটে দিল। ফোন কেটে হাঁটতে হাঁটতে চলে আসলো আসিফদের বাসায়। কলিং বেল দিতেই আসিফের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আসিফের খুব জ্বর এসেছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আসিফের আব্বু একটু কাজে দেশের বাইরে গিয়েছে। আপনি আমাকে আরও আগে ফোন দিতেন, আরও আগে ফোন দিলে তো আমি চলে আসতাম। আমাকে আসিফের গার্লফ্রেন্ড ফোন দিয়েছে আর বলতেছে যে সে নাকি কাল রাত থেকে ফোন রিসিভ করে না, ফোন নাকি বারবার বন্ধ বলে। তাই আপনাকে একটু আগে ফোন দিয়েছিল আর আমি এসেছি। আচ্ছা, তুমি আসিফের গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে দাও যে হাসপাতালে আসার জন্য। আমরা দুজন চলো আসিফকে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ আন্টি, চলেন। সাগর আর আসিফের আম্মু আসিফকে ধরে কোনোরকম নিয়ে আসলো তাদের বাড়িতে। আসিফকে বসিয়ে দিয়ে সাগর ড্রাইভিং সিটে বসে ফোন দিল নাফিসাকে। নাফিসা কলটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া? আসিফের সে ফোন রিসিভ করছে না কেন? আসিফের তো ভীষণ জ্বর এসেছে। আমি আর আন্টি আসিফকে নিয়ে হাসপাতালে যাইতেছি। তুমি হাসপাতালে চলে আসো, আমি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিতেছি তোমাকে। ঠিক আছে ভাইয়া, আপনি একটু ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দেন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। সাগর মেসেজ করে হাসপাতালের ঠিকানাটা পাঠিয়ে দিল। সাগর ড্রাইভ করতে করতে চলে আসলো সেই হাসপাতালে। ডাক্তার দেখিয়ে একটা কেবিনে বসে আছে তিনজন। এমন সময় নাফিসা আসলো। কেবিনের ভিতর প্রবেশ করে আসিফের আম্মুকে সালাম দিয়ে আসিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসিফ, তোমার এরকম অবস্থা হয়েছে কিভাবে? কালকে সন্ধ্যায় তো ঠিকই ছিলে, নিশ্চয়ই তুমি রাতের বেলা অনেকক্ষণ গোসল করেছো। নাফিসা এসব কথা বলতেছে আসিফকে। এদিকে আসিফের আম্মু এক নজরে তাকিয়ে আছে নাফিসার দিকে। আসিফ কোনো কথা বলতেছে না দেখে আসিফের আম্মু বলতে লাগলো, তুমি কি সবসময় এইভাবে আসিফকে শাসন করো নাকি? আমি তো কোনোদিন এইভাবে আমার ছেলেকে শাসন করি নাই। আসলে আন্টি, আমি আসিফকে কোনোদিন এভাবে শাসন করি না। আসিফের যদি কোনো কিছু হয় তাহলে আমার খুব কষ্ট লাগে। কালকে রাতে আমি কথা বলতে পারিনি, এটার জন্য অনেক কান্না করেছি। ও আচ্ছা, এখন তো আসিফ কিছুটা সুস্থ আছে, মেডিসিন দিয়েছি, কিছুক্ষণ পর চলে যাব। আর তোমরা যেহেতু রিলেশন করতেছো, সো রিলেশন বাদ দিয়ে তুমি তোমার আম্মুকে নিয়ে আসো আমাদের বাসায়। ঠিক আছে আন্টি, আমি আজকে রাতে আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় যাব। সাগর ভাইয়া, আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন চলে আসতে রাতের বেলা আসিফদের বাসায়। ঠিক আছে, আমি আমার সকল ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসবো রাতের বেলা। আন্টি, আপনারা এখানে বসেন, আমি ডাক্তারের সাথে কথা বলে রিলিজ নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তুমি রিলিজ নিয়ে আসো। সাগর চলে গেল নিচে। ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে রিলিজের কাগজ নিয়ে চলে আসলো উপরে। আসিফকে নিয়ে আস্তে আস্তে করে লিফট দিয়ে নিচে চলে আসলো। আসিফকে গাড়িতে উঠিয়ে তাদের বাসায় নামিয়ে দিয়ে সাগর চলে গেল তাদের বাড়িতে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সাগর তার রুমে শুয়ে আছে। এমন সময় তার ভাবি এসে বলতে লাগলো, সাগর, মারিয়াকে দোকান থেকে ফুচকা কিনে দিয়ে আসো তো, তার নাকি অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা ভাবি, আমি তাকে ফুচকা দিয়ে আসি এবং আপনার জন্য নিয়ে আসবো। ঠিক আছে, যাও তাহলে তুমি। সাগর চলে আসলো একটা পার্কের সামনে। ফুচকা নিয়ে চলে আসলো মারিয়াদের বাসায়।
কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। সাগরের হাতে ফুচকা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি জানলে কি করে আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে? ভাবি আমাকে বলেছে আপনার নাকি ফুচকা খেতে ইচ্ছে করতেছে, তাই আমি ফুচকা নিয়ে আসলাম। আর বাসায় কেউ নাই নাকি আপনি এসে দরজা খুললেন যে? না, বাসায় কেউ নেই। আব্বু আম্মু একটু খালাদের বাসায় গেছে, চলে আসবে কিছুক্ষণ পরে। আপনি ভেতরে এসে বসেন। ভিতরে গেলে কিন্তু আমাকে কিস করতে হবে, পারবে তো কিস করতে? আগে ভেতরে তো আসেন, এরপরে কিস করবো নাকি জড়িয়ে ধরবো এটা আমার ব্যাপার। সাগর বাড়ির ভিতরে ঢুকতেই মারিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ফুচকার প্যাকেটটা টেবিল ওপর রেখে সাগরকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট জোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর মারিয়া সাগরকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাগর খুব ভালোভাবে বুঝতে পারছে মারিয়া লজ্জা পাচ্ছে। এটা দেখে সাগর মারিয়ার মুখটা উঁচু করে বলতে লাগলো, এখন যদি এইভাবে লজ্জা পান, বিয়ের পর লজ্জায় তো মরে যাবেন। বিয়ের পর লজ্জা পাবো না তো? এখন তো লজ্জা পাচ্ছি, কারণ এখন তো আমাদের বিয়ে হয় নাই, আর তোমার সাথে আমি সেইভাবে রিলেশনে যাই নাই। তার আগে তুমি লিপ কিস পেয়ে গেছো। তোমার ভাগ্য কতটা ভালো তুমি বলতে পারো? হ্যাঁ, আমার বড় ভাই সবসময় বলে আমার ভাগ্যটা নাকি খুবই ভালো, যখন যেটা চাই সেটা পেয়ে যায়। যেমন আপনাকে চেয়েছি, আপনাকে পেয়ে গেছি। আপনার পরীক্ষার পর কথা বলবে ভাবি। এই বলে সাগর আবারও মারিয়াকে জড়িয়ে ধরল। প্রায় 5-6 মিনিট জড়িয়ে ধরার পর মারিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর, এখন তুমি তোমাদের বাসায় চলে যাও। আব্বু আম্মু চলে আসলে সমস্যা হয়ে যাবে। আমি এখন চাইতেছি না আমাদের সম্পর্কটা আব্বু আম্মু জেনে যাক। পরীক্ষার পর জানলে কোনো সমস্যা হবে না, তখন আপু ম্যানেজ করে নিতে পারবে আব্বু আম্মুকে। ঠিক আছে, আমি তাহলে এখন বাসায় চলে যাই। আমাকে আরেকটা চুমু দিয়ে দাও। মারিয়া আবারও সাগরের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দিল। সাগর মারিয়াদের বাড়ি থেকে চলে আসলো। আবারও সেই পার্কের সামনে তার ভাবির জন্য ফুচকা নিয়ে চলে আসলো বাসায়। ফুচকা দিয়ে সাগর যেই সোফায় বসতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আসিফ ফোন দিয়েছি। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আসিফ বলতে লাগলো, কিরে সাগর, তোকে নাসিফা বলে দিয়েছে সকল বন্ধুবান্ধবদের নিয়ে সন্ধ্যার সময় আসার জন্য? এখন রাত 8টা বেজে গেছে, তোরা এখন আসতেছিস না কেন? সরি রে বন্ধু, আসলে আমার একটু মনে ছিল না। আমি এখনই আসতেছি, সবাইকে নিয়ে 10 মিনিটের মধ্যে চলে আসব। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো বাহিরে। সকলকে ফোন দিয়ে বলে দিল আসিফদের বাসায় আসার জন্য। সাগর আসিফদের বাসায় এসে দেখে সবাই বসে আছে। সাগর সবার সাথে বসে পড়তে নাফিসা বলতে লাগলো, সাগর ভাইয়া, আপনি কিন্তু কাজটা একদম ভালো করলেন না। আপনাকে বলেছিলাম সন্ধ্যার সময় সবাইকে নিয়ে আসার জন্য, আর আপনি এসেছেন রাত 9টার সময়। সরি নাফিসা, আসলে আমার একটু মনে ছিল না, এটার জন্য আমি আসতে পারি নাই। আর এখন তো চলে এসেছি। সবাই বসে কথা বলতেছে এমন সময় আসিফের আব্বু নাফিসার আব্বুকে বলতে লাগলো, বিআই সাহেব, আপনি যেহেতু বলতেছেন তাদের বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, সো তাদের বিয়েটা না হয় কালকে দিয়ে দেই। ঠিক আছে বিআই সাহেব, আপনি যেহেতু বলেছেন কালকে দেওয়ার জন্য, সো কালকে বিয়ে দেওয়া যাবে। আর নাফিসা যেহেতু বলতেছে অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার দরকার নেই, সো আমরা অনুষ্ঠান ছাড়া বিয়েটা দিয়ে দিই তাড়াতাড়ি। ঠিক আছে, এখন তাহলে চলেন, খাওয়া দাওয়া করেন নেই, রাত তো প্রায় 10টা বাজতে চললো। সবাই মিলে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে সাগর এবং বাকি সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে এলো। সাগর তাদের বাসে এসে রুমে বসতেই টুং করে শব্দ হলো। মেসেঞ্জারে সাগর পকেট থেকে ফোনটা বের করে দেখে মারিয়া প্রায় 1 ঘন্টা আগে অনেকগুলো মেসেজ দিয়েছে। সাগর মেসেজের রিপ্লাই দিতেই ওপাশ থেকে রিপ্লাই আসলো, তোমাকে আমি মেসেজ দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে, আর তুমি মাত্র রিপ্লাই দিয়েছো। এতক্ষণ কোথায় ছিলে তুমি? এতক্ষণ আমি একটু আসিফদের বাসায় ছিলাম, তাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল তো, তাই আর কি তাদের বাসায় গিয়েছিলাম। তুমি মেসেজ দিয়েছো, আমি এটা দেখতে পাই নাই। ও আচ্ছা, দেখতে পান নাই তাই না? আমি কয়েকদিন পর আসতেছি, আপনার বাহিরে ঘুরে বের করব। আমি সারাদিন ঘরের ভেতর বন্দি করে রাখবো আপনাকে, দেখি আপনি কিভাবে ঘুরোঘুরি করতে পারেন। সারাদিন আমাকে ঘরের ভিতর বন্দি করে রাখলে তো ব্রয়লার মুরগির মতো হয়ে যাব। বাহিরের
আলো বাতাস তো লাগতে হবে শরীরে। বাহিরের আলো বাতাস লাগার দরকার নেই, এমনিতেই তো শুকনো কাঠি। বাসায় থেকে না হয় আপনি ব্রয়লার মুরগির মতো ফুলে এরপর না হয় বাসা থেকে বের হবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলতেছেন যে ব্রয়লার মুরগির মতো ফুলে এরপর বাসা থেকে বের হওয়ার জন্য, সো আমি ব্রয়লার মুরগির মতো ফুলে বাসা থেকে বের হব। সাগর মারিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সাগর সকাল 9টায় খাওয়া দাওয়া করে চলে আসলো আসিফদের বাসায়, কারণ আজকে আসিফের বিয়ে। সাগর এবং বাকি সবাই ফুল দিয়ে আসিফের বাসর ঘরটা অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেল। সাজানো শেষ হতেই আসিফ বলতে লাগলো, বাহ, তোদের চয়েস তো দেখি অনেক সুন্দর আছে। এই নে, এইখানে 500 টাকা আছে, এই 500 টাকা তোরা খাবার খেয়ে নিস। শালা, এত কিপটামি করিস কেন বলতো তুই? তোর বাবার এত এত টাকা পয়সা আছে, তবুও তুই কিপটামি করিস? তোর বাবারও তো টাকা আছে, তাহলে তুই তেলের টাকা আমার কাছ থেকে নিস কেন? এটা বল আগে। এটা নিতে পারি, ওইটা স্বাভাবিক ব্যাপার। তুই কি করে পারলি 500 টাকা দিতে? এত সুন্দরভাবে আমার বাসর ঘর সাজিয়ে দিলাম, কই 20 থেকে 30 হাজার টাকা দিবি, তা না করে 500 টাকা দিলি? নাফিসা ভাবি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনারা কিন্তু আমাদেরকে ঠকাচ্ছেন। আচ্ছা তোমরা বলো কত টাকা নেবে, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। আসিফ, ওদেরকে 30,000 টাকা দিয়ে দাও। কি বলো, তুমি 30,000 টাকা দিবে সামান্য এই বাসর ঘর সাজানোর জন্য? দোকান থেকে লোক আনলে তো 500 টাকা দিলেই বাসর ঘর সাজিয়ে দিবে। থাক, তোর টাকা দিতে হবে না ভাই, তুই বাসর কর। এই বলে সবাই চলে আসলো নিচে। সবাই বসে গল্প করতেছে। গল্প করতে করতেই বিকেল পেরিয়ে সন্ধ্যা চলে আসলো। সন্ধ্যায় কাজী এসে আসিফ আর নাফিসার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। বিয়ে পড়ানো শেষ হতেই রাত 11টায় খাওয়া দাওয়া করে সবাই যার যার বাসায় চলে গেল। সাগর তার বাসায় আসতেই তার ভাবি বলতে লাগলো, দেবর সাহেব, এত রাত অবধি বাড়ির বাহিরে থাকলে তো আমি আমার বোনকে তোমার হাতে দিব না। হুম, বাসায় তাড়াতাড়ি আসতে হবে, তাহলে আমি আমার বোনকে তোমাকে দিব। ভাবি, আমি বাড়ির বাইরে ছিলাম না, আমি আসিফদের বাসায় ছিলাম। তার বিয়ে হয়েছে তো আজকে, তাই আর কি রাত হয়ে গেছে আমার আসতে আসতে। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করবে নাকি খাওয়া দাওয়া করে এসেছো? আমি খাওয়া দাওয়া করে এসেছি, এখন আর খাবার খাবো না। আর আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে অনেক। ঠিক আছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়তেছি। আর খাবার টেবিলে রাখা থাকবে, যদি খেতে চাও নিয়ে খেয়ে নিও, কেমন? ঠিক আছে ভাবি। সাগরের ভাবি চলে গেল তার রুমে। এদিকে সাগর রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। দেখতে দেখতে কেটে এলো 1 সপ্তাহ। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। সাগর বসে আছে সোফায়। এমন সময় তার ভাবি এসে বলতে লাগলো, সাগর, তোমার ভাইয়া তো বাড়িতে নেই, এই বাজারগুলো করে নিয়ে আসো। আম্মু আমাকে লিস্ট দিয়ে গেছিল, আম্মু তো 5-6 দিন বাসায় আসবে না, ওমরা করতে গেছে। আচ্ছা ভাবি, আমি নিয়ে আসতেছি। আর কিছু নিয়ে আসতে হবে নাকি? আপনারা তো আবার ফুচকা খেতে পছন্দ করেন, বেশি ফুচকার প্যাকেট আর বোট নিয়ে আসি, বাসায় বানিয়ে ফেলবেন। এটা একদম ঠিক কথা বলেছো, বাসায় বানিয়ে খেলে আরো বেশি মজা হবে। যাও, ফুচকার প্যাকেট আর বুট নিয়ে এসো। আমি না হয় মারিয়াকে ফোন দিয়ে বলে দিই আসার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পরীক্ষা দিয়ে আমাদের বাসায় চলে আসবে, কালকে সকালে না হয় আবার চলে যাবে। ঠিক আছে ভাবি, আপনি মারিয়াকে ফোন দিয়ে বলে দেন আসার জন্য, আমি আপনাদের জন্য ফুচকা নিয়ে আসি। এই বলে সাগর চলে আসলো বাজারে। বাজার থেকে সকল কিছু কেনাকাটা করে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখে মারিয়া এসে বসে আছে। বাজারগুলো দিয়ে সাগর চলে আসলো মারিয়ার কাছে। মারিয়ার পাশে বসে বলতে লাগলো, পরীক্ষা কেমন দিতেছো? ভালোভাবে পড়ালেখা করতেছো তো? হ্যাঁ, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আর আজকে পরীক্ষা দিয়ে এসেছি, আর মাত্র 8টা পরীক্ষা রয়েছে, আর 15 দিনের মধ্যে পরীক্ষাগুলোও শেষ হয়ে যাবে। ও আচ্ছা, যাও, তোমাদের জন্য ফুচকা নিয়ে এসেছি, ফুচকা তৈরি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। সাগর চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে মারিয়া তার বোন ফুচকা বানাচ্ছে। সাগরকে দেখে তার ভাবি বলতে লাগলো, সাগর, তুমি বসে টিভি দেখতে থাকো, ফুচকা বানানো শেষ হলে আমি তোমাকে ডাক দিব।
ঠিক আছে ভাবি। সাগর বসে টিভি দেখতেছে। বেশ কিছুক্ষণ পর ফুচকা বানানো শেষ হতেই তিনজন মিলে ফুচকা খেয়ে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টের পায়নি কেউ। সাগর, তোমরা দুইজন রুমে যাও, আমি রান্না করি। আর মারিয়া তো পরীক্ষা, তুই পড়তে বস, গল্প করতে হবে না এখন, আর অনেক গল্প করা হয়েছে। ঠিক আছে আপু, আমি পড়তে বসেছি বলে মারিয়া আর সাগর চলে আসলো রুমে। মারিয়া পড়তে বসে গেল। এদিকে সাগর মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর মাঝে মধ্যে মারিয়াকে কাতুকুতু দিতেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মারিয়া বলতে লাগলো, সাগর নিচে গিয়ে আপুকে বলো আমার জন্য কফি বানিয়ে দিতে। তুমি আমার জন্য কফি নিয়ে আসবে, আপু যাতে না আসে রুমে। আপু আসলে পরে আবার গল্প শুরু করে দিব। আচ্ছা তুমি পড়তে থাকো, আমি নিচে গিয়ে তোমার জন্য কফি নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে তুমি। সাগর চলে আসলো নিচে। এসে দেখে তার ভাবি তার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছে আর রান্না করতেছে। এমন সময় পিছন থেকে সাগর তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি মারিয়াকে কফি বানিয়ে দেওয়ার জন্য বলতেছে। আপনি কফির পানি গরম বসিয়ে দেন, ঘরে তো মনে হয় কফি নেই, আমি পাশের দোকান থেকে কফি নিয়ে আসতেছি। ঠিক আছে, কফি নিয়ে আসো, আর সাথে চিনি আইনো, চিনি লিখতে মনে ছিল না। সাগর চলে আসলো দোকানে। কফির প্যাকেট আর চিনি নিয়ে চলে আসলো বাসায়। মারিয়ার জন্য কফি বানিয়ে নিয়ে চলে আসলো রুমে। মারিয়া কফি খাচ্ছে আর পড়তেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আশিক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই আশিক বলতে লাগলো, মামা সবাই তো সবার বউ আর গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তুই একটু আয়, আড্ডা দেই, একা একা ভালো লাগে না। আচ্ছা তুই মাহফুজের দোকানে আয়, আমি সবাইকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য। আমি ফোন দিলেই সবাই আসবেই। ওরা বিয়ে করেছে আর গার্লফ্রেন্ড আছে বলে কি হয়েছে, তাদেরকে আসতেই হবে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া তুমি পড়তে থাকো, আমি বাহির থেকে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসতেছি, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে যাও, আর রাত 11টার মধ্যে বাসায় চলে আসবে, দেরি করবে না কিন্তু। আচ্ছা দেরি করবো না, রাত 11টার মধ্যে বাসায় চলে আসবো। এই বলে সাগর চলে আসলো বাহিরে। সবাইকে ফোন দিয়ে বলে দিল চায়ের দোকানে আসার জন্য। সাগর চায়ের দোকানে গিয়ে দেখে সবাই বসে আছে। সাগর আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস আশিক, আমি বলেছিলাম না আমি ফোন দিলে সবাই চলে আসবে, এখন দেখ সবাই চলে এসেছে। আসবে না কেন? তুই যেই মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছিস ওরা আসতে বাধ্য, না আসলে তো গার্লফ্রেন্ডের হাতে মার খাইবে। এই তো বুঝতে পারছিস, সুযোগে সদ্ব্যবহার না করলে সোজা হবে না ওরা। হ্যাঁ একদম ঠিক বলেছিস, আমি ফোন দিয়েছিলাম, বলেছি আসার জন্য, ওরা বলছে ওরা নাকি ব্যস্ত আছে, আর তুই ফোন দিয়েছিস সাথে সাথে চলে এসেছে, এটাই বুঝি আমার বন্ধুত্ব? সরি রে আশিক, আসলে নাসিফার শরীরটা ভালো না, খুব জ্বর আসছে, এই জন্য আমি আসতে চাইছিলাম না, কিন্তু রহিম তো আসতে পারতো, তার তো কোনো কাজই নেই। রহিম তুই না বললি কেন? আরে আমি একটু আব্বুর অফিসে গিয়েছিলাম, ওইখানে কাজ শেষ করে অফিসে বসেছিলাম, তখন আশিক ফোন দিতেই, তাই আমি আর কি বলছিলাম একটু বিজি আছি। পরে সাগর ফোন দিয়েছে আর বলেছে আসার জন্য। সাগরকে তো এমনিতেই আমি ভয় পাই, তাই তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ এটার জন্যই তো বললাম, এটাই তোদের বন্ধুত্ব, তোরা বন্ধুত্বের পরিচয় দিলি এটা। আমি না থাকলে আশা করি তোদের কোনো সমস্যা হবে না। আশিক এবার থামবি তুই, ওরা থাকুক বা না থাকুক আমি তো আছি। আমাকে ফোন দেওয়ার সাথে সাথেই তো আমি চলে এসেছি, এখন সবাই মিলে চা খা, গরম গরম চা, আর আড্ডা দে। সবাই মিলে চা খেতে লাগলো আর আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে রাত 11টা বেজে গেছে সাগর টেরই পায় নাই। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে সাগর বলতে লাগলো, হ্যাঁ আসতেছি, ফোন রাখলাম এখন। এই বলে সাগর ফোনটা রেখে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে তার ভাই এবং মারিয়া খাবার টেবিলে বসে আছে। সাগরের ভাবি খাবার দিতেছে। সাগরও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মারিয়াকে নিয়ে চলে আসলো তার রুমে। কিছুক্ষণ গল্প করে দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 10টা। সাগর খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ভাবি বলতে লাগলো,
মারিয়া, কালকে তো আবার তোর পরীক্ষা শুরু হবে। তোর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি না হয় আব্বু আম্মুকে তোদের সম্পর্কে কথা বলে দিব। ঠিক আছে আপু, তুমি না হয় আমার পরীক্ষা শেষ হওয়ার পর আব্বু আম্মুকে বলে দিও। আর অনুষ্ঠান করে কিন্তু বিয়ে হবে না, এমনিতেই কাজে ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিবে। এত কিছুর আয়োজনের দরকার নেই। ঠিক আছে, তোরা যেইভাবে চাইবি সেইভাবেই বিয়ে হবে তোদের। এই বলে তিনজন লুডো খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ লুডো খেলার পর সাগর গোসল করে চলে গেল মসজিদে। জুমার নামাজ আদায় করে চলে আসলো বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর মারিয়া বসে আছে সোফায়। এমন সময় সাগরে ভাবি বলতে লাগলো, মারিয়া, কাল তো তোর পরীক্ষা, এখন তাহলে তুই বাসায় চলে যা। কালকে যদি চাস তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। সাগর, তুমি তোমার বাইক দিয়ে মারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসো, যাতে কালকে সকালে তাড়াতাড়ি উঠে কিছুক্ষণ পরে এরপর পরীক্ষা দিতে যেতে পারে। ঠিক আছে ভাবি, মারিয়া চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি তোমাদের বাসায়। এ বলে সাগর মারিয়াকে নিয়ে চলে আসলো মারিয়াদের বাসার সামনে। মারিয়াকে নামিয়ে দিতেই মারিয়া সাগরের কপালে এবং ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চলে গেল বাড়ির ভিতর। সাগর আর ওইখানে না দাঁড়িয়ে চলে আসলো বাসায়। বিছানায় শুয়ে শুয়ে মারিয়ার সাথে মেসেজে কথা বলতেছে। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। সাগরের আব্বু আম্মু হজ পালন করে চলে এসেছে বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় সাগরে আম্মু বলতে লাগলো, বৌমা, মারিয়ার আর কয়টা পরীক্ষা আছে? আম্মু, মারিয়ার মনে হয় আজ 4টা নাকি 5টা পরীক্ষা আছে। এই সপ্তাহ তো চলে গেছে, আর মনে হয় 4টা পরীক্ষা আছে। ও আচ্ছা, 4টা পরীক্ষা শেষ হলে এরপর তোমার আব্বু আম্মুকে বলবে আমাদের বাসায় আসার জন্য। সাগর আর মারিয়ার বিয়ের জন্য কথা বলবো। ওরা দুইজন যেহেতু একে অপরকে ভালোবাসে, তো ওদের ভালোবাসাটা না হয় পূর্ণ করে দেই। হ্যাঁ আম্মু, আমিও চাইতেছি ওদের ভালোবাসাটা যাতে পূর্ণ হয়। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। এসে মারিয়াকে ফোন দিল। বেশ কিছুক্ষণ মারিয়ার সাথে কথা বলে ফোনটা রেখে দিল। বিকেল 3টা। সাগর তার রুমে শুয়ে শুয়ে গান শুনতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে রহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রহিম বলতে লাগলো, কিরে সাগর, তুই কোথায় আছিস? এখন একটু আয় তো এদিকে। একটা সমস্যা হয়ে গেছে। আশিক একটা মেয়েকে খুব পছন্দ করে, ওই মেয়েটার বিয়ের কথা চলতেছে। চল আমরা গিয়ে আশিকের ব্যাপারে কথা বলে আসি ওই মেয়েটার পরিবারের সাথে। আমাদের সাথে তো আশিককে নিয়ে যাওয়ার দরকার। তুই আশিককে ফোন দিয়ে বল আসার জন্য। আমি আমার বাইক নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তুই তাড়াতাড়ি করে চলে আয় মাহফুজের দোকানের সামনে। আমরা ওইখানে দাঁড়িয়ে থাকবো তোর জন্য। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো দোকানের সামনে। এসে দেখে দুজন দাঁড়িয়ে আছে। দুজন সাগরের বাইকে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো ওই মেয়েটার বাড়িতে। মেয়েটার পরিবারের সাথে কথা বলে ফাইনাল করে নিল আশিকের সাথে মেয়েটার বিয়ে হবে। এদিকে আশিক তো মহা খুশি। ধন্যবাদ বন্ধু, তোরা যদি না থাকতি তাহলে আমি তাকে পাইতাম না। দেখেছিস, বিপদের সময় কিন্তু বন্ধুরা কাজে লাগে। যতই রাগ অভিমান করিস না কেন, এইসব মান অভিমান ভেঙে এরপর বন্ধুত্বের হাত এক করে দিবে সব সময়। আর বিয়ে করবি বলে যে সময় দিবি না কাউকে, এটা কিন্তু না। সময় দিতে হবে সবাইকে। সাগর বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। মারিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে। সাগরের পরিবার এবং মারিয়া পরিবার বসে আছে একসাথে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, আপনার বড় মেয়েকে তো আমরা আমাদের বাসায় নিয়ে এসেছি। আপনার ছোট মেয়েকে চাইতেছি আমাদের বাসায় নিয়ে আসার জন্য। আপনি কি আপনার ছোট মেয়েকে দেবেন আমাদের কাছে? বিয়ে সাহেব, আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমি আমার মেয়েকে সেখানেই রাখবো। আমি আগে থেকে জেনে গেছি যে তাদের দুজনের সম্পর্ক আছে। যেহেতু বলতেছেন যে দুজনের বিয়ে করে দেবেন, সো আমি সেখানে আর বাধা দিয়ে কি করব। মেয়ের তো বয়স হয়ে গেছে এবং পরীক্ষা তো শেষ হয়ে গেছে। আর কিছুদিন পড়ালেখা করলে আমার মেয়ে ভালো একজন ডাক্তার হতে পারবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার মেয়েটাকে পড়ালেখা করাবেন। টাকার প্রয়োজন হলে আমি দেবো। বিআই সাহেব, আমাদের কিন্তু কম নেই যে আমরা আপনার মেয়েকে পড়াতে পারবো না। আমরা আপনার মেয়েকে পড়াবো, চিন্তা করবেন না। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। আব্বু, মারিয়া তো বলতেছে অনুষ্ঠান না করে বিয়ে দেওয়ার জন্য। এখন বিয়েটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আরো খুব ভালো হবে, যেহেতু অনুষ্ঠান হবে না। মারিয়া, তুই কি চাস বলতো? অনুষ্ঠান করে বিয়ে করবি নাকি অনুষ্ঠান ছাড়া?
আব্বু অনুষ্ঠান ছাড়া বিয়ে করব। আপুকে তো অনুষ্ঠান করে বিয়ে দিয়েছো, তো আমি না হয় অনুষ্ঠান ছাড়াই বিয়ে করি। এত খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার নেই। ঠিক আছে, যেহেতু অনুষ্ঠান ছাড়া বিয়ে হবে, সো আজকে রাতেই না হয় বিয়ে দিয়ে দেয়, তোদের যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন আব্বু? তারা দুইজন একে অপরকে ভালোবাসে, বিয়ে করে তো তারা দুজন একসাথেই থাকবে। সো এখানে আপত্তির কি আছে? তবু একটা সিদ্ধান্ত নেওয়া ভালো না, তাই একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। ঠিক আছে, আজকে রাতে বিয়ে দেবো তোদের। সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে মারিয়ার আব্বু একজন কাজে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। কাজী সাহেবকে নিয়ে বাড়ির ভিতর এসে সকল কিছু দিয়ে দিতেই কাজী সাহেব তার লেখা শেষ করে বিয়েটা পড়িয়ে দিল। বিয়ে পড়া শেষ হতেই কাজী সাহেব তার পাওনা টাকা নিয়ে চলে গেল। এদিকে সাগরের আব্বু আম্মু একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। সাগর মারিয়াকে চোখ টিপ দিয়ে বলতে লাগলো, আজকে রাতে রেডি থাকো, তোমাকে নিয়ে আকাশে উড়াল দিব। ঠিক আছে, দেখা যাবে আমাকে নিয়ে কত দূর উড়াল দিতে পারো। বেশি ব্যথা দিলে কিন্তু খবর আছে। এটা তো রাতে দেখা যাবে। এই বলে সাগর একটা হাসি দিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর মারিয়া চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর মারিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর এসে শুয়ে দিয়ে মারিয়ার জামাটা একটানে ছিঁড়ে ফেল। এটা দেখে মারিয়া বলতে লাগলো, এটা কি করলে সাগর? আমার জামাটা ছিঁড়ে ফেললে কেন? ঠিক এটা ছিঁড়ে ফেলেছি তো কি হয়েছে, আরেকটা এনে দিব। আজকে রাতে তোমাকে মন ভরে আদর করব। ঠিক আছে, আদর তাহলে শুরু করো। আমিও আদর খাওয়ার জন্য প্রস্তুত আছি। সাগর মারিয়ার ঠোঁটে, মুখে এবং নাভিতে কিস করতে লাগলো। মারিয়ার শরীরে কোনো কাপড় নেই। এদিকে মারিয়া আস্তে আস্তে করে সাগরের শার্টের বোতাম খুলে ফেল। সাগর মারিয়াকে বিভিন্ন জায়গায় কিস করতে করতে পাগল করে দিতেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মারিয়া সাগরকে বলতে লাগলো, সাগর আমি আর পারতেছি না, এবার শুরু করো। মারিয়ার কথা শুনে সাগর আদর করা শুরু করলো জোর জোরে। এদিকে মারিয়া চিৎকার করতেছে, সাগর আস্তে, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো আদর করতেছি, আর এইটুকু ব্যথা পাবেই। এই বলে সাগর আরো জোর জোরে আদর করতে লাগলো। এদিকে মারিয়ার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাগর আদর করতেই থাকুক। আমরা এখন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।